নতুন কুড়ির বালিকা বিভাগের ফাইনাল, মাথায় ৯ সেলাই নিয়ে নামার কথা ছিল অনন্যা, কিন্তু শেষ মুহূর্তে টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্তের কারণে নামতে পারেনি। কিন্তু ঠিকই ডাগআউটে বসে দলকে উৎসাহ দিয়েছেন এবং চ্যাম্পিয়ন হয়েছে ৪-০ গোলে। আজকে তো মাঠে নামার জন্য আসলে মনে হয় ব্যান্ডেজ দিয়েছিলে, শেষ পর্যন্ত আসলে নামা হলো না, তারপরও দল জিতেছে, কতটা আসলে উজ্জীবিত তুমি? দল জিতছে এটা শুনে অনেক ভালো লাগতেছে। আর আমাদের দলটা অনেক ভালো স্ট্রং, আমি না নামলেও আর কি অনেক স্ট্রংলি করছে আর কি। আমার নামই নেই, এটা অনেক খারাপ লাগতেছে, কিন্তু যে দল যে চ্যাম্পিয়ন হয়েছে অনেক খুশি আমি। এখন আর কি সিলাই দেওয়ার পরে আর কি হইতেছে, কিন্তু পরে আবার যখন রিকভার হয়ে যাবে তখন আবার আর কি মানে টিমকে সাপোর্ট দেবো আর কি, করবো আবার নতুন করে শুরু করবো আর কি। আমরা একটু কথা বলবো কিস্কুর সঙ্গে। কিস্কু, আজকে তুমি কয়টা গোল করেছো এবং টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা তুমি কিনা? 2টা গোল করছি। 4টা গোলের 2টাই করেছো। টুর্নামেন্টে মোট গোল সংখ্যা কত তোমার? একটা আমাদের একাডেমি আধুনিক করতে চাই, চাবো যেন করে দেই। আমরা এখন কথা বলবো রংপুরকে চ্যাম্পিয়ন করা কোচ মিলন মিয়ার সঙ্গে। মিলন ভাই, আজকে অরণ্যার খেলার ঘোষণা আপনি দিয়ে রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কেন খেলানো হলো না? দেখেন, ওকে নামানোর পরিকল্পনা ছিল, কারণ ও অনেক ভালো প্লেয়ার এবং কনফিডেন্স ওর উপর আমার সব সময় থাকে। কারণ আমি জানি যে ও ঝুঁকি এড়িয়ে খেলতে পারবে, এই কনফিডেন্স ছিল। যদিও খেলার কথা ছিল, মেডিকেল টিম তাকে সাপোর্ট করে নাই এবং পারমিশন না দেওয়ার কারণে, আপনারা জানেন যে রুলসের কিছু বিধি আছে, এই বিধির কারণে ও আজকে খেলতে পারে নাই। আমি চাই যে এই মেয়েদের জিমনেশিয়াম, তারপর একটা ভালো স্ট্রাকচার, আমি চাই যে উত্তরবঙ্গে একটা এরকম একটা অবকাঠামো তৈরি হোক, যেখানে এই মেয়েরা স্বাচ্ছন্দ্যভাবে ট্রেনিং করাবে এবং আমাদের মতন কোচরা ট্রেনিং করাতে পারবে। আমরা চাই মন খুলে ট্রেনিং করাতে, আমরা চাই না যে প্রতিবন্ধকতা এবং রাজনৈতিকের ঊর্ধ্বে আমরা কাজ করতে চাই, এটা আসলে আমাদের চাওয়া। মাথায় ৯ সেলাই থাকার পরও অনন্যার ফাইনাল খেলার সাহসিকতা সমাজের বাকি মেয়েদের অনুপ্রেরণা যোগাবে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।